আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। সোহেল অ্যান্ড ফিটসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করতেছি। ওটা হচ্ছে যায় সবারই এই ভিডিওটা উপকারে আসবে। ওটা হচ্ছে যায় মুরগির গাড় বাঁকা, মানে অনেকে এটাকে প্যারালাইসিস বলে। ওইটা কেন হয়, এটা হওয়ার মূল কারণ এবং এটা হচ্ছে যায় ট্রিটমেন্টটা কী করবেন, কী খাওয়াইলে এটা হচ্ছে যায় খুব দ্রুত আপনার সুস্থ হয়ে আসবে। অনেকে দেখি যে ন্যাচারাল একটা কথা বলা হচ্ছে যে মরিচের কথা, কাঁচা মরিচ বা শুকনো মরিচের কথা। তো ওটা হচ্ছে লং টাইমের একটা প্রসেস। ওটা যদি আপনারা যদি আমার কাছ থেকে জানতে চান তাহলে হচ্ছে ডিসক্রিপশানে বলিয়েন, আমি ওইটার একটা ভিডিও নিয়ে আসবো। ওটা হচ্ছে লং টাইম নিয়ে ওটা নিয়ে কাজ করা লাগে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে আমি নিজে ভুক্তভোগী। ওটা দেখা গেছে আমার সাইডটা ফিমেল মুরগি, দেশি মুরগি। সাইডটারে সেম সমস্যাটা হয়েছে। এই সমস্যাটা দেখা গেছে সাদা চুনা পায়খানা হইতেছে। হওয়ার পরে দেখি যে এই পায়খানাটা হওয়ার পরে ওইটার জন্য হচ্ছে যে আমরা যে ট্রিটমেন্টটা করলাম, ওই ট্রিটমেন্টটা করার পরে পরবর্তী যে ট্রিটমেন্টটা করছি ওটা আসলে আপনাদের সাথে শেয়ার করি। দেখতেছি আমার এই সাইডটা মুরগি এট এ টাইম একবারে সাদা চুনা একবার ফানির মতো পায়খানা করতেছে। ড্রপিংগুলো খুবই একবারে সাদা অনর্গল করতেছে। তখন আমি এগুলোকে সাইডটাকে আলাদা করলাম, একটা কেজের মধ্যে রাখার পরে মানুষের ফার্মেসির কিছু ওষুধ আছে আমাদের বাসায়, যেমন হচ্ছে যাই এসএমসির ওসালাইনটা ছিল, তারপর হচ্ছে মেট্টিল ছিল। মানুষের যে আমরা মানুষের যারা যেটা ব্যবহার করি ওইটা মেট্রিলটাকে, ওটা হচ্ছে যে আমি 8 ভাগের 1 ভাগ করে করে সাইরোটা মুরগিকে প্রতিদিন একবার করি। ফার্স্ট টাইম যখন কেজে ঢুকেছি, ঢুকানোর পর হচ্ছে যে মেট্রিলের 8 ভাগের 1 ভাগ খাওয়াই দিলাম। দ্বিতীয় দিনও সেম করলাম। এবার 3 দিন করার পরে দেখি যে আল্লাহর রহমতে ড্রপিংটা ক্লিয়ার। পরবর্তী যে সমস্যা হচ্ছে যায় ওটা নিয়ে আসলে আমি ওই একটা মুরগি আছে ওইটাকে দেখাই আপনাদেরকে বলতেছি। ওইটা হচ্ছে যাই আমি এখন দাপ্পিতে নিয়ে এসেছি এটাকে। এটা নিচে ছিল আমার কবুতরের ঘরের মধ্যে, এই যে দেখতেছেন। এটা কিন্তু এখনও 100% ক্লিয়ার হয় নাই, দেখবেন আমি একটু করে দিই। এই যে দেখেন, এটা গাঢ়টা কিন্তু একটু এখনও কাঁপতেছে, এই যে দেখা যায়। এটা ছাড়া আর 3টে হচ্ছে ফুল সুস্থ। যারা আমার রেগুলার ভিডিও দেখেন ওই ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে হোয়াইট কালার, ব্ল্যাক কালারের একটা ছিল এবং ইয়েলো কালারের একটা ছিল। ওই 3টাকে আমি ছেড়ে দিচ্ছি। ওইগুলো আল্লাহর মধ্যে খুবই 100% ভালো, একবারে এগুলো ক্লিয়ার। কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট ছিল এটার আমি আশাই করিনি এটা যে ঠিক হবে। এটা মানে এত হিউজ পরিমাণ একবার উল্টে থাকতো। খাবার দাবার খাইতে মানে একটু খাইতে পারতো, ধরেন 10 বার হয়তো ঠোকর দিয়ে একটা নিতে পারতো, এরকম অবস্থা ছিল এর। তো এখন দেখতেছি যে মানে 80% ঠিক হয়ে গেছে, আর 20% হয়তো আছে। এটা খুব তাড়াতাড়ি ওটা ঠিক হয়ে যাবে। তো আমি কীভাবে ট্রিটমেন্টটা করছি এই মুরগিটার, এটার সবগুলার। তো এটা হচ্ছে আসে কেন, ফার্স্ট টাইম আমি আসলে কথা বলি এদের এই রোগটা কেন আসে। এই রোগটা হচ্ছে যায় যখন মুরগির ভিটামিন বি জাতীয় কোনো কিছুর অভাব থাকবে, তখন হচ্ছে যে এই রোগটা আসবে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যায় সেকেন্ড যে কারণ, এটা 2টা কারণ, মূলত 2টা কারণে এই রোগটা হয়। সেকেন্ড যে কারণটা ওইটা হচ্ছে যায় যখন আপনার বাসার মধ্যে মুরগি বলেন, কবুতর বলেন, এরা যখন আপনার বাসায় থাকবে দীর্ঘদিন থাকার পরে দেখা গেছে এদের রোগবালাই তো আসতেই পারে, স্বাভাবিক রোগবালাই যখন আসবে, রোগটা যখন যাওয়ার সময় এই সমস্যাটা দেখা দিবে। রোগটা যখন একবার ক্লিয়ার হয়ে যাওয়ার সময় বাকি যে 2-1টা কিছু তো সারভাইভ করতে পারবে না, মারা যাবে। আর কিছু থাকবে, ওই কিছু থাকার ভিতরে রোগটা যাওয়ার সময় দেখা গেছে যে এই ঘাড় বাঁকা, ফাঁ বাঁকা, এই সমস্যাগুলো দেখা দেওয়া শুরু করে। তো আমি যেভাবে আসলে যে মেডিসিনটা ইউজ করছি ওই মেডিসিনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখন। এই যে আপনারা দেখতেছেন, এই যে এই মেডিসিনটা থায়োবিন আপনার যে কোনো কোম্পানির ওষুধ নিতে পারেন। এটার দাম হচ্ছে মাত্র 25 টাকা। এই 25 টাকার ওষুধ এখন আমার এখানে আমি 2টা নিয়ে এসেছিলাম, একটা অলরেডি শেষ করলাম এই সাইডটার পিছনে। আর এটা হচ্ছে যায় দ্বিতীয়টা কালকে ভাঙছি, এখনও পুরোপুরি রয়েছে। এটা হচ্ছে যায় 20 গ্রাম, এই যে দেখতেছেন 20 গ্রামের ওষুধটা। পরিমাণ অনেক বেশি, কিন্তু দেওয়ার 5 দিন দিবেন টানা। আপনার মুরগির জন্য হচ্ছে যা 5 দিন দিবেন, দেওয়ার পরে একটু অফ রাখবেন। অফ রাখার পর হচ্ছে যায় 2-1 দিন অফ রাখে লেবু দিবেন। লেবু দেওয়ার পর হচ্ছে যা পরবর্তী আবার দেবেন। তো এটার জন্য কী প্রয়োজনীয়তা বা ক্ষেত্র, এগুলো কী কাজে লাগে, মরক, মুরগি, হাঁস, ভিটামিন B1 B2 এর অভাবজনিত সমস্যা, যেমন স্নায়বিক সমস্যা, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, তারপর হচ্ছে যায় ফাঁয়ের নখ বাঁকা, ফাঁ বাঁকা, টোটাল এখানে একবারে সব ব্যাখ্যা দেওয়া আছে। মোট কথা হচ্ছে ভিটামিন B1 B2 এর অভাবে এটা হয়। আর হচ্ছে যায় দখল বলতে হচ্ছে যায় যখন আপনার বাসায় রোগ আসে যাওয়ার সময় এই সমস্যাটা তৈরি হইতে পারে। আর এটা দেওয়ার পরিমাণটা নিয়ে আমি একটু কথা বলি। এটা কীভাবে দিবেন, এটা দেওয়ার পরে পানিটা বিশুদ্ধ পানি নেবেন। নেওয়ার পরে দেখবেন যে ওই পানিটা একটু
ইউলো কালার হয়ে যাবে। এক পরিমাণটা দেওয়ার পর একটু দিবেন। যদি বেশি আপনার দেখা গেছে একটা বা দুইটা বা তিনটার আপনি ট্রিটমেন্ট করবেন, তখন হচ্ছে আপনি পরিমাণ মতো আপনার মন মতো একটু নেবেন, নেওয়ার পরে এক সিমটি পরিমাণ দিবেন। কালারটা যখন ইউলো কালার আসবে তখন আর দেওয়ার দরকার নেই। আর যদি বেশি হয়, যদি মনে করেন যে আপনার বেশি দরকার, বেশি তৈরি করুন, তো হচ্ছে প্রতি লিটারে এখানে লেখা আছে যে 1 গ্রাম থায়োবিন পাউডার 1 লিটার পানিতে গুলিয়ে 5 দিন দিবেন। তো 5 দিন দিতে পারেন, প্লাস 7 দিন দিলেও কোনো সমস্যা নাই। তো আমি আসলে 5 দিনই ইউজ করছি। আমি 5 দিন ইউজ করার পরে দেখলাম যে আমার মুরগির অবস্থা মোটামুটি ভালো। আর লেবু দিতাম আমি, এরপরে যে বাকি যে 2-1 দিন থাকতো ওটা হচ্ছে ন্যাচারাল, আমি লেবুটা ইউজ করতাম 2-3 দিন। 2-3 দিন পরে এরপরে এটা হচ্ছে যাই। তার হচ্ছে আপনারা কীভাবে ব্যবহার করবেন, ব্যবহারটা আমি একবার খুব সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করলাম। কারণ হচ্ছে যে এটাতে আমি উপকার পাইছি। আশা করি আপনারা যারা এই ওষুধটা ব্যবহার করবেন, এটা বেশি সময় লাগবে না। সর্বোচ্চ গেলে আপনার প্রথম 5 দিনের ভিতরে এটা বুঝবেন যে এটা কেমন কাজ করতেছে। আর যদি কাজ না করে, ইনকেস কোনো কারণে কাজ না করে, আমার প্রথম 5 দিনের মধ্যে আল্লাহর রহমতে কাজ করে ফেলছে। আমি এটা দ্বিতীয়টা নিয়ে এসেছি। এমনি নর্মালি আমি বাসায় রাখি, এগুলো থাকে বাসায়। কেন রাখি? আমি বেবি যখন ফুটে, জিরো বেবিদেরকে আমি হচ্ছে যে একটু পানি দিয়ে রাখি। পানির সাথে হচ্ছে যে থায়োবিনটা দিয়ে একবেলা, আর একবেলা হচ্ছে যায় ভিটামিন দিই, যে মাল্টিভিটামিন যেটাই থাকুক আমার বাসায় ওইগুলো দিই। ওইগুলো হচ্ছে যায় প্রথম 7 দিন আমি যে কোনো মুরগের বেবি বলেন, টার্কির বেবি বলেন, ফাউমি বলেন, ওদেরকে দিয়ে রাখি। তো আশা করি আপনারা 100% উপকৃত হবেন এই ভিডিওটা দেখলে। যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে যে ভিডিওটা আরেকবার টেনে প্রথম থেকে আস্তে আস্তে করে দেখবেন, তাহলে হচ্ছে যায় পুরোপুরি বুঝবেন। এছাড়া হচ্ছে যায় আমি হচ্ছে যায় একটু চেষ্টা করবো এটা ডিসক্রিপশানে এটার একটা ছবি দিয়ে দিতে, অথবা ভিডিওর সাইডে আমার বাম সাইডের উপরে হয়তো এটার একটা ছবি আপনারা পাবেন, বা বাংলাটাও দিয়ে দিব আর ইংলিশটাও দিয়ে দিব। আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন, থায়োবিনটা নেবেন। মোট কথা হচ্ছে থায়োবিনটা আপনারা এখানে ফইরা নেবেন, যে আসলে ঘাড় বাঁকার জন্য, তারপর যে ফাঁয়ের নখ বাঁকা, বাঁকা, অনেক সময় দেখবেন যে বাচ্চা ফুটার পরে বাঁকা থাকে। ওটার জন্য হচ্ছে আসলে আলাদা অন্য একটা জন্মগতভাবে সমস্যা হলে ওটার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে। ওটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে নেক্সট কথা বলবো। আর আপাতত হচ্ছে যেহেতু আপনার দখল যাওয়ার ভিটামিন বির অভাবে বা রোগ যখন রোগ যাওয়ার সময় যে সমস্যাটা, ওই সমস্যার জন্য হচ্ছে আপনারা এটা ইউজ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, আশা করি আপনাদের হাঁস মুরগি বলেন, কবুতর বলেন, পাখি বলেন, এদের যত যাবতীয় যত সমস্যা আছে, সমস্যাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। গ্রামে বলেন, শহরে বলেন, সবাই দেশি মুরগি 1-2টা করে পুষতেছে, যাতে এগুলো সুস্থ থাকে। এই জন্যই আমি আপনাদের এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এছাড়া আদার্স কোনো সমস্যা থাকলে ওইটা নিয়ে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর মেসেজ দেওয়ার চেষ্টা করব। এবং এর আগে আরেকটা প্রবলেম ছিল যে এক ভাই আমার ফোন করে বলতেছে ওনার কবুতরের নারায়ণগঞ্জ থেকে এক ভাই ফোন দিয়ে বলতেছে যে ওনার কবুতরের হচ্ছে যায় সাদা পায়খানা, প্লাস সাথে হচ্ছে যায় লাল মানে ব্লাড বের হইতেছে, ওইরকম কথা বলতেছে। তো ওইটার জন্য হচ্ছে যায় আমি ইরাপ্রিমটা ইউজ করতাম। তো ওইটা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক সময় লম্বা হবে। যদি কারো ওইরকম সমস্যা থাকে তাহলে আমার ডিসক্রিপশানে বলবেন, মেসেজ দিবেন, ওইটারও একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানে শেষ দিচ্ছি। আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।